হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বিটরুট দিয়ে পায়েস। তো চলো মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো বিটরুটটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং একটি মেশিনের সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমরা যারা বিটরুট খেতে পারি না তাদের জন্য এই পায়েসটা খুব ভালো লাগবে, আর যারা খেতে পারি তাদের জন্য তো আরও অনেক ভালো লাগবে। তো দেখো আমি কত সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি এখন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা বিটরুটগুলো দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে এর গায়ে থেকে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা পিঙ্ক কালার হয়ে আসছে, খুবই ভালো লাগছে দেখতে। তো এখন আমি এর মধ্যে তেজপাতা, ডাল, এলাচ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পরে আমার পায়েসটার এরকম একটা কালার হয়ে আসছে, মানে খুবই সুন্দর একটা কালার। তো এখন আমি কিছু কিশমিশ এবং কিছু বাদাম দিয়ে দিয়েছি। তো বাদাম দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে দেখো পায়েসটা কত সুন্দর ঘন হয়ে আসছে। এখন আমি কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করতেছি। তো এই পায়েসটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমাদের কাছেও ভালো লাগবে, একবার হলেও ট্রাই করো। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।